শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো বাসন্তী পূজা দেখতে। আর বাসন্তী পুজো দেখো একদম মনে হচ্ছে দুর্গা মন্দিরে এসেছি। আশ্বিন মাসে যে পুজোটা হয় সেই পুজোর মতো লাগছে দেখতে, তাই না? আর আমি বাসন্তী পুজো দেখেছি, মানে একটা মাত্র বাসন্তী ঠাকুর দেখেছি, কিন্তু এইটা একবারে অন্যরকম। এবার মানে মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, পশু বা সমস্ত কিছু, মানে আশ্বিন মাসে যে দুর্গা পুজোটা হয় সেই রকম ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা সন্ধ্যাবেলা এসেছি না, সন্ধ্যাবেলায় তখন আরতি আরম্ভ হয়েছে, সন্ধ্যা আরতিটা। আর আরতি অনেক লোকজন, মানে জায়গাটা অনেক বড় তো, এত মানে সবাই মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এত বোঝা যাচ্ছে না। আর পাশে দেখো ভোগ বিতরণ হচ্ছে। আমি বললাম সোনাই তাহলে প্লেটে করে দিচ্ছে, তুই একটা নে, আর তোর বাপির জন্য তুই একটা নিয়ে নে। আমি সোনাইয়ের হাতে একটা দিয়ে দিলাম, আর একটা আমি নিয়ে সোনাইকে বললাম এইটা তোর বাপি ওখানে দাঁড়িয়ে আছে, বাপির জন্য নিয়ে যা। আর গরম নাই খুব একটা, ওই জন্য হাতে করে নিয়ে যেতে পারলো। আমি তুই তোর বাপিকে দিয়ে আর তা আমি নিয়ে নিচ্ছি আমার প্রসাদটা। জায়গাটা দেখো কত বড়, মানে মাছটা পুরো ফাঁকা, আর চারিদিকে না দোকান বসেছে, আর মাছটা পুরো ফাঁকা রয়েছে। আর এখানে মাছ মানে মাঝখানটা কেন ফাঁকা রেখেছে জানো তো? এখানটাতে না অনুষ্ঠান হবে। ওই দেখো প্যান্ডেল ইয়েটা দেখছো, স্টেজটা, ওইখানটাতে অনুষ্ঠান হবে। এগুলো কোনো অনুষ্ঠান নেই, এগুলো তো লোকজন মানে বসবে, ওই জন্য মাছটা ফাঁকা রেখেছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওইখানে মনে হয় ছোটো ছোটো বাচ্চাগুলো মানে সেজে গুজে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আমার মনে হয় বাচ্চাদের নাচ হবে। আর আমি আর সোনাই আর বাপি তিনজনের সাইড দিকে চলে গেলাম, এসে ওইখানটা প্রসাদ খেলাম। আর ওখানে দেখো অনেক মানে প্লেটগুলো অনেক পড়ে রয়েছে, ওইখানে আমরা খেয়ে প্লেটগুলো ফেললাম। ফেলে সোনাই বললো মা চলে একবার মেলাটা ঘুরে আসি। আরও বাপি ও চলে গেছে মেলাতে, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরম করছে, একটু হাওয়া নেই। আমি চশমা পরেছি, আর এই নিচেগুলো না খুব ঘেমে যাচ্ছে। আর বারবার আমি চশমাটা খুলছি আর পরিষ্কার করছি। আর দেখো দোকানের এই দিকতে চলে এলাম, দেখতে পাচ্ছ কেমন দোকানগুলো বসেছে। জুতোর দোকান বসেছে, তারপর কাপড়ের দোকান, ব্লাউজের, কুর্তি, অনেক কিছু দোকান বসেছে। সব কিছু দোকানগুলো আমরা কিন্তু ঘুরিনি। আর মন্দিরে এসে দেখো কার সাথে দেখা হয়ে গেল। আমি এদের ব্লগ মানে রোজই দেখি, মানে টেডি শাওয়ারে তনুর সাথে দেখা হয়ে গেল। আর ওরই মানে ওর যে পানাগড়ে বাবার বাড়িও জানি। আর দেখো ওকে যত ভিডিওতে মানে যতটা মিষ্টি লাগে, আর খুব শান্ত। আর এ হচ্ছে তিয়ান সোনা, আর এর তনুর মা এটা। আর তনুর মাকে তোমরা তো ব্লগে দেখেছো। আর তনুর মায়ের যেখানে বাবার বাড়ি, আমারও সেখানেই বাবার বাড়ি। আর দেখো না গ্রামের কারোর সঙ্গে দেখা হয়ে গেলে কতটা ভালো লাগে, সেরকম আমার খুব ভালো লাগছে। আর সোনাই বলছে মা চলো এই দিকটা ঘুরি খাও, বাপি ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আঙুল দিয়ে দেখাচ্ছে আমার কাছে, মা ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে দেখো। আর আমি যে ঠিক আছে তাহলে চলে যাই। আর আমি তনুর মাকে বললাম যে আসছি, আমরা একটু মেলা ঘুরি। আর ওরা হয়তো সেলফি টেলফি নিচ্ছে হয়তো, বা রিলস বানাচ্ছে। তারপর দেখো ওখান থেকে আবার আমি মন্দিরে এলাম। মন্দিরটা পুরো তখন ফাঁকা হয়ে গেছে, দেখো পুরো ফাঁকা। মানে ফাঁকা হবে না বা কেন, মানে সবাই তো এখন চলে গেছে মানে অনুষ্ঠান দেখতে। আর সামনেটা পুরো ফাঁকা। আর ওখানে সোনাইয়ের আমি দুটো চেয়ার নিয়েছি, চেয়ারের মধ্যে আমি আর সোনাই বসে আছি। আমি সোনাইকে বললাম সোনাই তুই একটু বস, আমি একটু কাছ থেকে ভালো করে দেখে আসি। তখন তো দূর থেকে দেখেছি, কাছ থেকে দেখিনি, এখন ভালো করে দেখে আসছি দাঁড়া।
আর তোমাদেরকে একটু শেয়ার করা হবে। বাড়ি থেকে কত সুন্দর করে সেজে গুজে গেলাম, আর যখন মন্দিরে গেছি তখন মুখটা দেখো আমার, সামনে চুল পেছনে চলে গেছে, আর পুরো চারতালটা ফাঁকা এখন। কেন বলো তো, সবাই তো অনুষ্ঠান দিতে চলে গেছে, এখন মন্দিরের সামনে কেউ নেই। কটা চেয়ার পড়েছে, আর আমি আর শোনাই দুটো চেয়ার নিয়েছি, কিন্তু আমরা চেয়ার নিয়ে ওখানে বসে আছি। আর দূরে দেখো ওখানে স্টেজে মানে অনুষ্ঠান হচ্ছে, নাচ হচ্ছে, আর চারিদিকে দেখো কত লোক হয়ে গেছে। আর সত্যিকার সামনে মানে মাছটা ফাঁকা রেখেছে, ভালোই করেছে। মানুষ মানে সুবিধা মতো মানে বসতেও পারবে, ঘোরাফেরাও করতে পারবে। আর উপরে আকাশে চাঁদটা দেখো কত সুন্দর গোল হয়ে আছে, মানে পুরো গোল হয়নি, পূর্ণিমা দেরি আছে। আর এই যে ফাংশন হচ্ছে, আর আমরা না অনেকটা দূরে ছিলাম, তারপর চেয়ার নিয়ে একদম সামনে চলে এলাম। এই যে নাচ করছে, এটা হচ্ছে জি বাংলা থেকে, মানে 2020-তে 3rd পজিশনে গেছিলাম। অনেকক্ষণ ওখানে নাচ দেখলাম, নিয়ে তারপর সোনাই বললাম, তখন 9:30 পৌনে 10টা বাজবে। সোনাই বললো মা আইসক্রিম খাবো, নিয়ে তারপর আমরা একটা আইসক্রিম স্টলকে চলে গেলাম। ওখানে আমি একটা আইসক্রিম নিলাম, আর সোনাই একটা মানে স্প্রাইট নিল। তারপর আমরা দেখো আইসক্রিম নিয়ে, আমি আইসক্রিমটা দিলাম, ওর ঠান্ডাটা নিল। আর পেছনে দাঁড়িয়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে দিয়ে আমরা খাচ্ছি, ভেতরকে যাচ্ছি না। আমি যে না, আর ভেতরে আর বসবো না, একবার এখানে দাঁড়িয়ে দিয়ে খাবো, খেয়ে তারপর চলে যাবো। আমি তাই বলছি, ওর বাপি বলছে দাঁড়াও, আর একটু দাঁড়াও, তারপরে যাবো। এমনিও তো বাড়িতে গিয়ে গরম করছে খুব। আর আসার সময় দেখো আমি চটপটি নিলাম, ওর বাপি চেঁচাচ্ছে কিন্তু, ওই যে বাড়ি থেকে তুমি খাবার খেতে পারবে না, কিন্তু আমার না চটপটি দেখে আমি লোক সামলাতে পারি না। চটপটি নিলাম, দিয়ে তারপর আমরা বাড়ির দিকে চলে আসছি, মানে বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।